কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেঘ কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। নমস্কার বন্ধুরা, গল্পে কথায় বন্ধি চ্যানেলে গানে গল্পে কথায় আবারও তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের পাঠ করে শোনাব রাজশেখর বসু রচিত একটি ছোট গল্প, কৃষ্ণকলি। সকালবেলা বেড়াতে বেরিয়েছি। রাস্তার ধারে একটা পুলুরির দোকানের দাওয়ায় ৩-৪ বছরের দুটি মেয়ে বসে আছে। একটি মেয়ে কুচকুচে কালো কিন্তু সুশ্রী, আরেকটি শ্যামবর্ণ, মুখশ্রী মাঝারি রকম। দুজনে আমসত্ত্ব চুষছে। আমি তাকাচ্ছি দেখে তারা মুখ থেকে আমসত্ত্ব বার করে আমার দিকে এগিয়ে ধরলে, বোধহয় লোক দেখাবার জন্য। বললুম, কি চুষছ কুকি? কালো মেয়েটি উত্তর দিল, বলো দেখিনি। কি? চটি জুতো শুকতলা। এ বাবুটা কিচ্ছু জানে না, আমসত্ত্বকে বলছে শুকতলা। অন্য মেয়েটি বললে, বাবু ব্রোকারে। তারপর প্রায় 4 বৎসর কেটে গিয়েছে। সকালবেলা বাড়ি থেকে বেরোবার উপক্রম করছি, একটি মেয়ে এসে বললে, একটু দুব্বো দেবে গা দাদু, বিশ্বকর্মা পুজো হবে। দেখেই চিনেছি, এসেই আমসত্ত্ব চোষা কালো মেয়ে। এখন এর বয়স বোধ হয় 8 বছর। বললুম, যত খুশি দুপো নাও না। মেয়েটি সাজ দেখবার মতো। সদ্য স্নান করে এসেছে, এলো চুল পিঠের ওপর ছড়ানো, একটি ফর্সা লাল পেড়ে শাড়ি কোমরে জড়িয়েছে, গা খোলা, কিন্তু আঁচলের একদিক মাথায় দেবার চেষ্টা করছে আর বারবার তা খসে পড়ছে। গোল গোল 2 হাত যেন কোষ্ঠী পাথরে কোঁদা, তাতে ঝকঝকের উপর চুড়ি আর অনন্ত, কোমরের উপর গোট, গলায় লাল পলার মালা, পায়ে আলতা, হাতে আলতা, সিঁথিতে সিঁদুর। জিজ্ঞাসা করলাম, এ কি খুকি, বিয়ে করলে কবে? মাথার উপর কাপড় টেনে খুকি বললে, খুকি বলনি বাবু, আমি এখন বড় হয়েছি, আমার নাম কেলিন্দি। আমি বললাম, কেলিন্দি নয়, কালিন্দি। কিন্তু তোমার আরো ভালো নাম আছে, কৃষ্ণকলি। রবি ঠাকুর তোমাকে দেখে লিখেছেন, কৃষ্ণকলি আমি তারেই বলি। কালো তারে বনে গায়ের লোক, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি নাম তোমার পছন্দ হয়? কালিন্দি ঘাড় দুলিয়ে জানালে যে খুব পছন্দ হয়। তোমার বিয়ে হলো কবে? সেই অগ্রহায়ণ মাসে। শ্বশুরবাড়ি কোথায়? বরের নাম কি? দেখ, বরের নাম বুঝি বলতে আছে? শ্বশুর ঘর ফুই ও তাকে, ছোটর বউ মুড়িউলির দোকানে। দাদু, ওই রাঙা ফুল দুটো দাও না, মা পুজো করবে। চাকরকে বললুম, নিতাই, গোটা কত রঙ্গন ফুল পেড়ে দাও। মুখ বেঁকিয়ে সাদা দাঁত বের করে কৃষ্ণকলি বললে, এ ম্যাগ, ও তো নোংরা পেন্টু পরে আছে, 7 জন্ম কাচেনি, তুমি ফুল পেড়ে দাও। আমিও তো নোংরা, এখনো স্নান করিনি, কাপড় ছাড়িনি। আচ্ছা, এক কাজ করা যাক, নিতাই তোমাকে আলগুছে তুলে ধরো,
ও ফুল ছবে না, তুমি নিজের হাতে পেরে নাও। কি বলছো গো দাদু, আমার যে বিয়ে হয়ে গেছে। বুঝলুম পরপুরুষের স্পর্শে কৃষ্ণকলির আপত্তি আছে। বললুম, তবে তোমার বরকে ডেকে আনো, সেই তোমাকে তুলে ধরুক। সে তুলতে লাগবে, তুমি আমাকে তুলে ধরো না, আমি ফুল পেরে নেব। সে কি কৃষ্ণকলি, তোমার যে বিয়ে হয়ে গেছে, আমি তোমাকে তুলে ধরবো কি করে? তুমি তো বুড়ো থুবড়ো। ঠিক কথা, এতক্ষণ আমার হুঁশ ছিল না যে আমি বুড়ো থুবড়ো। সমস্ত অবলা জাতি আমার কাছে অভয় পেয়েছে। বললুম, আমার হাতে যে ব্যথা বাতের, তোমাকে তোলবার তো শক্তি নেই। বাড়িতে আঁকশি নেই? আমার লাঠির ডগায় একটা ছুরি বেঁধে আঁকশি করা হলো। নিতাই তাই দিয়ে গোটা কত ফুল পারলে, কৃষ্ণকলি মাটি থেকে কুড়িয়ে নিলে। ফুল দুব্ব নিয়ে এসে চলে যাবার উপক্রম করছে। আমি তাকে বললাম, কৃষ্ণকলি, বিস্কুট খাবে? মাখন দেয়া পাউরুটি আর মিষ্টি কুলের আচার। কৃষ্ণকলির মুখ দেখে মনে হলো তার রুচি আছে, কিন্তু সংস্কারে বাজছে। বললে, আজ খেতে নেই, বিশ্বকর্মা পুজো, শশা আছে? আছে বোধহয়। নিতাই, দেখ তো বাড়িতে শশা আছে কিনা। শশা পবিত্র ফল, তাতে কৃষ্ণকলির আপত্তি নেই। নিতাই দুটো শশা এনে আলগোছে তার আঁচলে ফেলে দিলে। আমি বললুম, কৃষ্ণকলি, তুমি এই অল্প বয়সে বিয়ে করে ফেলেছো, টের পেলে পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। ইস, নিয়ে গেলেই হলো কি না, আমি তো বিয়ে করিনি, বিয়ে করেছে রেমো। সেই তো মন্তর পড়লে, আমি চুপটি করে বসেছিল। রেমোর বাবার গায়ে খুব জোর, বলেছে পুলিশ এলে ভঁড় ঘুরিয়ে তাদের পেট ছেঁদা করে দেবে। এরকম বুঝি তোমার বর? কৃষ্ণকলি উপর নিচে মাথা নাড়লে। এই যা কৃষ্ণকলি, বরের নাম করে ফেললে। কৃষ্ণকলি লজ্জায় মা কালীর মতন জিভ বার করে দাঁড়িয়ে রইল। আমি সান্ত্বনা দিয়ে বললুম, বলে ফেলেছো, তা কি হয়েছে? আজকাল সবাই বরকে নাম ধরে ডাকে। সকলের সামনে ডাকে? আড়ালে ডাকে। নির্মল চন্দ্রের বউ ডাকে ওরে নিমে, জগদানন্দর বউ ডাকে এই জগা। দিন কত পরে মেমদের মতো সকলের সামনেই ডাকবে। আমি যে তোমার সামনে বলে ফেললো। তাতে দোষ হয় না, আমি বুড়ো লোক কিনা। এমন সময় একটি ফ্রক পরা মেয়ে এসে বললে, এই কেলেন্দি, কি করছিস এখানে? এক্ষুনি আয়, মামি ডাকছে। এই মেয়েটি বোধহয় সেই 4 বছর আগে দেখা আমসত্ত্ব চোষার দ্বিতীয় মেয়ে। কৃষ্ণকলি তাকে বললে, খবরদার বিমলি, আর কেলিন্দি কইবি নে। রবি ঠাকুর আমার ভালো নাম দিয়েছে কেষ্টকলি, এই দাদু বললে। মুখভঙ্গি করে দুহাত নেড়ে বিমলি বললে, মরি মরি, কেলে কিস্তি কেলিন্দির নাম আবার কেষ্টকলি, রূপ দেখে আর বাঁচি নেই। কৃষ্ণকলি বললে, দেখো না দাদু, বিমলি আমার বেঞ্চি কাটছে। প্রশ্ন করলুম, বিমলি তোমার কে হয়, বোন নাকি? বন্যা ঢেকি, ও তো আমার পিস্তুত ননদ। বিমলি তুই যা, আমি একটু পরে যাব। চলে যেতে যেতে বিমলি বললে, দেখিস এখন আর মামি তোকে ছেঁচবে। ওরে আমার কেষ্ট করলি, শ্যাওড়া গাছের পেতনি। কৃষ্ণকলি বললে, দাদু, ও আমার পেতনি বলবে কেন? বলো গে, ননদরারম বলে থাকে, শ্রীরাধা ননদও বলতো। এক মেয়ের রূপ আর এক মেয়ে দেখতে পারে না। তোমার বর রিমো তো তোমাকে পেতনি বলে না। সেও বলে। তুমি রাগ করো না? সে হাসতে হাসতে বলে কি না, আমি তাকে বলি ভূত, পিচে, হনুমান। তোমরা ঝগড়া করো নাকি? আমি খুব ঝগড়া কাটি, চিমটিও কাটি, কিন্তু রেমোর আগে না, শুধু মুখ ভ্যাংচায় আর হাসে। এমন সময় রেমোর মা এলো। সে অনেক দিন থেকে এ বাড়িতে মুড়ি চিঁড়ে ভাজা দিয়ে আসছে। তার স্বামী মুরারি ছুতোর মিস্ত্রি, ভালো কারিগর, কাঠের ওপর নকশা তলে। রামের মা কৃষ্ণকলিকে দেখে বললে, ও মা, তুই এখানে রয়েছিস? বিমলি যে বললে কেলিন্দি তিঙ্গি হয়ে হেতা হোতা সেতা চারদিক ঘুরে বেড়াচ্ছে। কৃষ্ণকলি বললে, সব মিছে কথা। জানো গা মা, এই দাদু বললে রবি ঠাকুর আমার নাম দিয়েছে কেষ্টকলি। আমি রামের মায়াকে জিজ্ঞাসা করলাম, এ মেয়েটি তোমার বউ নাকি? হ্যাঁ গা বাবা, গেল অজ্ঞানে রেমোর সঙ্গে বিয়ে দিয়েছি। রেমোর বয়স 10 আর এর 8। এত কম বয়সে বিয়ে দিয়ে দিলে কাজটা যে বেআইনি হয়েছে। আইন ফাইন জানি নে বাবা, মেয়েটা হতবাগী। এর মা 5 বছর রোগে ভুগে গেল সন জ্যৈষ্ঠী মাসে মূল। বাপটা নোক কি ছাড়া, গাঁজা ভাং খেয়ে গেরুয়া পরে কোথা তারকেশ্বর কোথা বদ্রেশ্বর টোটো করে ঘুরে বেড়ায়।
তাই অনাথা মেয়েটাকে নিজের ঘরে এনে ছেলের সঙ্গে বিয়ে দিন। ওদের ফুলুরির দোকানটাও আমি চালাচ্ছি। আমার 3 মেয়ে তো শ্বশুর ঘর করছে, একটা বউ না আনলে কি আমার চলে বাবা? তা কেলিন্দি এখানে এসে আপনাকে জ্বালাতন করছে বুঝি? না না, জ্বালাতন করেনি, একটু গল্প করছিল। তুমি আর ওকে কেলিন্দি বলো না রামের মা, এখন থেকে কৃষ্ণকুলি বলো। হারে কপাল, আমার ফুর শাশুড়ির নাম যে ফেষ্ট দাসী। ঠাকুর দেবতার নাম কি মুখে আনবার জো আছে বাবা? শ্বশুরবাড়ির গোষ্ঠীর সব নাম দখল করে বসে আছে। দাদা শ্বশুর ছিলেন ফরিদাস, শ্বশুরের নাম ফালিদাস, ফুর শ্বশুর ফ্রিধর, শাশুড়ি ফরস্বতী। কৃষ্ণকলি বললে, আর তোমার নামটা বলে দিই মা। ফুগ্গা ফুগ্গতি না আসেনি। আমি বললাম, রামের মা, আদর দিয়ে তুমি বউটির মাথা খেয়েছো, মুখের ওপর তোমাকে ঠাট্টা করে। রামের মা হেসে বললে, কি করি বাবা, ওর ধরনই ওই রকম। নিজের মায়ের যত্ন আর কদিন পেয়েছে, জন্মইস্তক আমাকেই দেখছে কি না। যে নতুন নামটি বললে তার পুরোটি তো বলতে পারবো নি, এখন থেকে একে কলি বলবো। দেখুন না বাবা, এর বর্ণটা কালো বটে, কিন্তু খুব ছিঁড়ি আছে, ছাদটি পরিষ্কার, যেন বাটালি দিয়ে গড়া, আর ভারী সতীনক্ষী মেয়ে। বেমনিটা হচ্ছে কুঁদুলি। এখন আমি আসি বাবা, ঘরকে চল রে কোলে। আমি বললাম, কৃষ্ণকলি, তোমার বরকে নিয়ে একদিন এসো এখানে। রামের মা বললে, হ্যাঁ আমার কপাল, রেম হচ্ছে বড্ড লজ্জা, বউয়ের সঙ্গে কোথাও যেতে চায় না। আজকালকার ছোঁড়াদের মতো নয় যে সমস্ত বউকে নিয়ে চারদিকে দেই দেই নৃত্য করে বেড়াবে। রেমোর পরীক্ষাটা চুকে যাক, আমি একদিন দুটিকে নিয়ে আসবো। কৃষ্ণকলি হাত নেড়ে বললে, সে তোমাকে কিছু করতে হবে নি মা, আমি একাই তাকে হিড়ির করে টেনে নিয়ে আসবো। আমি বললাম, রামের মা, তোমার ছেলে তো সেকেলে, কিন্তু বউটি যে অত্যন্ত একেলে। ওটুকু সেরে যাবে বাবা, একটু বড় হলেই লজ্জা শরম আসবে। রামের মা তার পুত্রবধূকে নিয়ে চলে গেল। কৃষ্ণকলির কপাল ভালো, 8 বছর বয়সেই সে শাশুড়ির কাছে সতীলক্ষ্মী সার্টিফিকেট আদায় করেছে। 1 মা হারিয়ে আর 1 মা পেয়েছে। এমন বর পেয়েছে যাকে নির্বিবাদে চিমটি কাটা যায় আর হিড় হিড় করে টেনে আনা যায়। কেমন লাগলো বন্ধুরা ছোট্ট মেয়ে কৃষ্ণকলির গল্প? আমার তো ভারী মিষ্টি লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। যারা আমার সঙ্গে আছো প্রথম থেকে, তাদের আমার অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। যারা আজ প্রথম আমার চ্যানেলে এলে, আমার গল্প পাঠ শুনলে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা প্রেস করে রেখো এই ধরনের আরও অনেক গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এক বুক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো।